নন টিচিং স্টাফদের পক্ষ থেকে এখানে এসপি ম্যাডামের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। মূলত দুটি বিষয় নিয়ে, একটি হলো নিয়মিতকরণ, আমাদের চাকরিতে নিয়মিতকরণ, আরেকটা হলো বেতন ভাতা বৃদ্ধির জন্য। দেখুন 2017 সালে আমরা যখন অনশন করেছিলাম, তখন বর্তমান সরকারের যারা মুখ্য ব্যক্তিরা আছেন, তারা আধিকারিকরা আছেন এবং নেতা আমাদের মাননীয় মন্ত্রীরা আছেন, তারা সবাই বলেছিলেন যে আমাদেরকে নিয়মিতকরণ করা হবে। কিন্তু এতটা বছর পার যাওয়ার পরও দেখলাম আমাদের নিয়মিতকরণের কোনো হেলদোল নেই। তাই আমরা বাধ্য হয়ে আজকেই গণডেপুটেশনে মিলিত হয়েছি। আরেকটা বিষয় হলো, দেখুন আমাদের গত 5 বছর ধরে কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। এছাড়া সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টিচারদের কিন্তু বেতন বৃদ্ধি হয়ে গেছে। এছাড়া যে সরকারি বিভিন্ন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে, তাদেরও বেতন বৃদ্ধি হচ্ছে। শুধুমাত্র আমরা কয়েকজন নন টিচিং স্টাফ, 485 জন আমরা নন টিচিং স্টাফ আছি, তাদের কিন্তু কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। তাই এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করে দিচ্ছে, কিন্তু যেহেতু রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে না, সেই জন্য আমাদের লক্ষ লক্ষ টাকা ল্যাপস হয়ে যাচ্ছে প্রতি বছর। তাই গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেমন 2.57 হারে শিক্ষকদের মতন বেতন বৃদ্ধি করা হয়। এছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের 2018 সালে যে আমাদের অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে বলেছিলেন যে আমাদের নিয়মিতকরণ বা বেতন বৃদ্ধির জন্য কোনো অনশন, ধর্ণা, মিছিল, মিটিং কিচ্ছু করতে হবে না। আমরা সেই মাননীয় মন্ত্রী মহাশয়ের কথাতেই বিশ্বাস করে এতদিন আমরা কোনো মিটিং কিছু করিনি। কিন্তু 4.5 বছরে আমাদের যেহেতু বেতন বৃদ্ধি হচ্ছে না, তাই আজকে বাধ্য হয়ে সবার, আমাদের জেলা, ব্লক, ক্লাসের সবার নেতৃত্বের উপস্থিতিতে আমরা আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা আজকে ম্যাডামের কাছে এই গণডেপুটেশন দেব। যদি এরপরেও কিছু না হয়, আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব। তা কিন্তু আমাদের বিশ্বাস, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী অচিরেই আমাদের এই দুটি নিয়মিতকরণ এবং বেতন ভাতা বৃদ্ধি খুব সহসাই করে নেবেন। নমস্কার। আপনাদের কবে লাস্ট বেতন বৃদ্ধি? আমাদের লাস্ট বেতন বৃদ্ধি হয়েছিল 2017 সালের নভেম্বর মাসে। এখন পর্যন্ত কোনো বৃদ্ধি, সেটা হয়েছিল 1.86 হারে আরোপির। সেটা এক্সিকিউটিভ কমিটি ডিসিশন অনুসারেই হয়েছিল, কিন্তু 2.25 বা 2.57 আমাদেরকে এখনও দেওয়া হচ্ছে না। সেই জন্যই আমাদের এই আন্দোলন। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম কার্তিক দত্ত। আরেকটা বিষয়, আপনারা তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন, আমরা মূলত আমাদের সমগ্র শিক্ষার সকল স্তরের যারা কর্মচারী, তাদের নিয়মিতকরণ সহ আমাদের যে দীর্ঘ এই 4.5-5 বছরের বেতন বৃদ্ধির যে বঞ্চনা, এটা নিয়ে মাননীয় অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়ার জন্য, আমাদের দাবি দেওয়া পেশ করার জন্য মূলত আমরা সমস্ত জেলা, ব্লক, স্কুল, ক্লাস্টার লেভেলে সব যারা আছেন কর্মচারী, অশিক্ষক কর্মচারী, সবাই এখানে একত্রিত হয়েছে। মূল দাবিগুলো কী কী? মূলত আমাদের প্রথম দাবি হলো আমাদের নিয়মিতকরণ। যেহেতু একই স্কিমে সমস্ত শিক্ষকরা রেগুলার হয়ে গেছেন, ওই জায়গায় আমরাও অশিক্ষক কর্মচারীরা বঞ্চিত। আর আমাদের বিগত 4.5 বছর যাবৎ আমাদের কোনো বেতন ভাতা বৃদ্ধি না। আপনাদের কতজন আছেন টোটাল? 485 জন আছে। লাস্ট কবে হয়েছিল বেতন ভাতা? আমাদের 2017 সালের নভেম্বর মাসে। আপনারা তো শিক্ষামন্ত্রী, প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, ওদের সাথেও দেখা করেছিলেন বা বিভিন্ন মন্ত্রীদের সাথে কী বলেছিলেন? ওনারা আমাদের সবসময় আশ্বাস দিয়ে গেছেন। এমনকি বর্ষপূর্তি উপলক্ষে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদের কোনোদিনও কোনো দাবি দাওয়া নিয়ে আমাদের মিছিল, মিটিং কিংবা করতে হবে না বা আমাদের ডেপুটেশন দিতে হবে না। কিন্তু আজকে দীর্ঘ 4.5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা কিছুই পাইনি। তো আজকে আমাদের সব দাবি দাওয়া নিয়ে আমাদের শিক্ষা অধিকর্তার কাছে। কি মনে করছেন এই আন্দোলন বা এই যে আপনারা আন্দোলন কর্মসূচি করছেন, তারপরে কি আপনাদের কি সদুত্তর পাবেন বলে মনে করছেন? আশা করা যায় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা আধিকারিকরা আছেন, ঊর্ধ্বতন আধিকারিকরা আছেন, তারা আমাদের এই দাবিগুলি পূরণ করবেন। কিন্তু বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী, উনি তো বলেন, কথায় কথায় উনি বলেছেন, সবসময় বলেন যে উনি আন্দোলনে বিশ্বাস নয়, আলোচনায় বিশ্বাসী। কী বলবেন বিষয়টা? এখন আমরা তো আলোচনাতেই যাচ্ছি, আজকে আমরা অধিকর্তার নিকট আলোচনাতেই যাচ্ছি। দেখা যাক উনি কী সিদ্ধান্ত দেন বা আমাদেরকে কী প্রতিশ্রুতি দেন। যদি প্রতিশ্রুতি পালন করা হয় ভালো, আর যদি না হয় আমরা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হব।
মানছি না